কেন সুবিধা আছে এটা নিয়ে কথা বলা প্রয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি জিনাদাকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি। আপনাদের সবাইকে লং টাইম থেকে জয়েন করতেছেন। আসলে সবাই শত ব্যস্ততার মাঝেও জানি উইকেন্ডে মানে হচ্ছে কি সবাই ফ্রি থাকতে চায়, তাই না? ওই টাইমটা মেয়েরা আছে আমরা তারা অনেকগুলো কাজ গুছিয়ে রাখি যে আমি শুক্রবার আসলে শনিবার আসলে বাচ্চাদের স্কুল বন্ধ, হাজবেন্ডের অফিস বন্ধ, আমরা কোথাও না কোথা থেকে ঘুরতে যাবো। জীবন হচ্ছে সংসারে কিছু কাজ এক্সট্রা থাকে যেটা আমরা সেদিন করি, এরকম না আসলে প্ল্যান কিন্তু এরকম থাকে। আর ভাইয়াদের প্ল্যান থাকে কি আমরা সেদিন কিন্তু যাবো আমাদের ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে। আর সেই সুযোগে আপনারা এখন না দিয়ে সেই সময়টুকু দিয়ে আজ আমাদের এখানে উপস্থিত আছেন, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে জিনাত আলম ইসকাত আয়মন, আমি ঢাকা মিরপুরে থাকি। তো আমি ছিলাম একদম কি বলি এক কথায় সাধারণ মেয়ে ছিলাম, মানে ঘরোয়া মেয়ে, একান্তই যে প্রয়োজন ছিল বাসার বাইরে থাকা সেই মেয়ে থেকে আজ বিএসএন এসে আলহামদুলিল্লাহ সফল। তো তার মানে বুঝতে হবে যে বাংলাদেশের সকল নারীর জন্য রাস্তাঘাট ওপেন, ওপেন। কারণ হচ্ছে কি আমার যেহেতু ফ্যামিলিতে টাকা পয়সা নিড না, টাকা পয়সা নিড না হলে কি কোনো নারীকে জব করতে দিবে? দিবে না। বিজনেস করতে দিবে? দিবে না। কারণ নিজস্ব বাড়ি গেলে কেন দিতে যাবে? শ্বশুর বাড়ি তো দিবে না, বাবার বাড়ি তো দিবে না। তবে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি সারা জীবনে যদি কিছু একটা করি, আমি এমন একটা প্ল্যাটফর্মে করবো যেখানে আমি আরো হাজারো লাখো নারীকে সেই ডিএসএম সিস্টেমে যেটা করবো আমি সেই সিস্টেমে এনে হাজারো লাখো নারীকে নিজের পায়ে দাঁড়াইতে পারে সেরকম একটা অ্যাবিলিটি তৈরি করে দেওয়ার মতো জায়গায় আমি যাবো। জায়গায় নিজে যাবো এবং তার পরবর্তীতে অনেক লেডিকে নিবো। আলহামদুলিল্লাহ দেখেন এক ডিএসএম এর কারণে এসে লাখো লাখো নারীকে দেখা যাচ্ছে আমার চাইলে ডিএসএম দিতেছে আমি সফল হতে পারি। আলহামদুলিল্লাহ আমার ৩,০০০ নারীরা আছে যাদেরকে আমি নিয়ে আসে স্বাবলম্বী করছি ডিএসএম সিস্টেম আসি। আমার কথা হচ্ছে আমরা যদি চাকরি করতাম পসিবল হতো, চাকরি করলে আপনি চাকরি দিতে পারবেন কয়জন নারীকে? ১০ জন, ২০ জন, ৩০ জন, বললাম ৫,০০০, ১০,০০০, ১,০০,০০০। আর আমি ডিএসএন এ এখন লাখ লাখ কয়েক লাখ ইচ্ছা যত লাখ ইচ্ছা আমি কিন্তু মেয়েদেরকে নিতে পারবো। তার মানে কি এটার অপরচুনিটি হচ্ছে যে হাজারো লাখো মানুষকে একত্রিত করে তারা তাদের লাইফে নিজের পায়ে দাঁড়ানোর মতো অ্যাবিলিটি করা। শুধু যে নারীদেরকে তার বিষয় তা না, এখানে সব বয়সের নারীরা পারবে, সব বয়সের ভাইয়ারা পারবে ডিএসএন সিস্টেম। এমন আমরা জানি যে আমরা যদি চাই মেয়েরা 40-50 যখন বয়স হয়ে যায় মেয়েরা চাইলে কিন্তু কোথাও জব নিবে, কেউই নিবে না। এবং সে সুন্দরী না হলে, স্মার্ট না হলে, কথা বলতে না জানলে, পড়াশোনা কম জানলে নারীদের একটাকে ইনকাম করা ওই আছে বাইরের জগতে। কিন্তু ডিএসএন আছে। ডিএসএন আপনি লম্বা কি, আপনি খাটো কি, আপনি সুন্দর কি, আপনার কিছুই দেখে না। আপনার বয়স কত, আপনার হিন্দু কিনা মুসলিম কিনা কাউন্টেড করে না। ডিএসএন করে হচ্ছে কে কাজ করার জন্য আগ্রহী, কোন নারী নিজের পায়ে দাঁড়াতে চাবে, কোন পুরুষ নিজের পায়ে দাঁড়াতে চাবে, নিজের আসমানকে জব করে, চাকরি করে, তার পাশাপাশি পার্ট টাইম একটা ইনকাম করে, তার ফ্যামিলিকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। ছেলেরা এরকম চায় না। প্রতিটা ছেলেরা কিন্তু চাকরি করে কি ও বাচ্চাকে নিয়ে ভালো খাওয়া থাকার জন্য। তো কিন্তু ডিএসএন এ যদি ভাইয়ারা এসে পার্ট টাইম যদি একটা ইনকাম আনে ডিএসএন হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তার ওয়াইফের বাচ্চার নিজের যে নিডগুলো আছে সেগুলো কিন্তু ফুল করা হবে। ডিএসএন এক্সটেন্ড এই শুক্র শনিবার আমরা কিন্তু ঘুরতে হবে, তাই মুভি দেখতে হবে। এখন যদি শুক্র শনিবারটা শুধু সময়টা কাজে লাগে, মেয়েরা এবং ছেলেরা উভয় কথা বলবো, যদি আপনি কাজে লাগায় এখান থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন, আরো বেস্ট লাইফ দিতে পারেন, আপনার হাজবেন্ডকে বেস্ট লাইফ দিতে পারেন, আপনার ওয়াইফকে। আগে এমন ছিল যে মেয়েরা ঘরের বাইরে কাজ করবে, এটা কিন্তু আপনি যখন ফ্যামিলিকে বলবেন ফার্স্ট স্টেপ বলবে কি না কিছু করার দরকার, এটা কিন্তু বলে প্রতিটা ফ্যামিলিকে বলবে। আর আমি তো মুখ দিবে করাই যাবো না, কারণ দম আটকে দেবে, সম্ভব না। কারণ আমি কিছু করবো এটা আমার বাসায় বলা যাবে না, এই জন্য আমি এটা লুটে দেখা যাচ্ছে কি আমি যখন ডিএসএন আসি লকডাউন 2022-এ, তো যেদিন আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যেদিন লাস্ট ওদের ক্লাস শেষ, সেদিন আমরা 3 জন মেয়ে আমরা চুক্তি করছি কিছু করবো। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমি লালমাটিতে পড়াশোনা করছি, আর একটা নেই, 3 জন মিলে চুক্তি করছি। 3 জনের হাজবেন্ডের বাড়ি গাড়ি, সো ওরা আমাদের কিছু করতে দিবে না। দেখতেছ তো আমরা 3 জন মিলে কিছু একটা অনলাইন বেস করবো। কে আগে খবরটা পায় এখন একজনকে আমরা জানাবো। এই 3 জন 2 জনকে নিয়ে আমি স্টার্ট করলাম ডিএসএন। তখন ওরা বলছে কি বাসা থেকে তো টাকা নেওয়া যাবে না। তখন আমরা খুঁজতে শুরু করি যে মানে ফ্রিতে কিছু করা যায় কিনা, আপনাদের থেকে আমরা টাকা চাবো না, না চাই কিছু করা যায় কিনা। তখন আমরা কি করছি ডিএসএন এর কোথায় আমি জানি না, আমাকে যে অফারটা দেয় সেটা হলো কাশি অফিসের ওনার নাম হয়তো অনেকে শুনছেন, আসান হাবিব। তার মাধ্যমে সে কিন্তু আমার হচ্ছে লিডার, আমার বাসাতে তো মিরপুরে, কিন্তু তারা বিজনেস করছে দেখেন সাপোর্ট ছিল অনেক আছে। কিন্তু আমি জানি না, আমাকে কেউ দাওয়াত দেয় না, আর আমার কোনো ফেসবুক ছিল না, কোনো ফেসবুক ছিল না। আজ আমার ফেসবুকের ফলোয়ার দেখে অনেকে ভাববে মনে অনেক বছর থেকে না
ডিএক্সএল এ যখন আসছি, যেদিন ডিএক্সএল এর আইডি খুললাম সেদিন আমার পেজ করতে পারে। সে মেয়ে যদি আজ এখন পুরো বিশ্বে টুর করতেছে, তার মানে এই সবাই করতে পারে। সবাই পারবেন না? Yes. Obviously। কারণ যেহেতু ডিএক্সএল এ কোনো মানে আপনার আদারস কিছু দেখতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কোনো নারী শুধু তার ইচ্ছা থাকাই দরকার যে আমার হাজবেন্ড টাকা ইনকাম করতেছে, যে টাকা দিয়ে আমার বাচ্চা কিছু স্বপ্ন পূরণ করতে পারতেছে না, আমার নিজের পার্সোনাল কিছু দামি গহনা কিনবো, শাড়ি কিনবো, হাজবেন্ড দিতে পারতেছে না, কিন্তু আজ যদি আমি ডিএক্সএল এর ইনকাম দিয়ে সেই জায়গাগুলো ফিল আপ করতে পারি, আপনার কাছ থেকে দিবেন, অবশ্যই দিবেন। আপনি যে কোনো জায়গায় যখন আপনাকে নিয়ে আসবেন, বেবিকে নিয়ে আসবেন, এই যে যখন আমরা ইয়াতে করলাম কক্সবাজারে, অসংখ্য মেয়েরা গেছে যারা প্রত্যেকে তার হাজবেন্ডকে নিয়ে গেছে, তার হাজবেন্ডকে নিয়ে গেছে, বেবিদেরকে নিয়ে গেছে। তার মানে কি এমন একটা বিজনেস আমরা করি যেটা ফ্যামিলি বিজনেস। আপনার হাজবেন্ড যদি আপনাকে হেল্প করে, আপনার ফ্যামিলি যদি আপনাকে হেল্প করে, আপনি অটোমেটিক লোক খেতে দেওয়া অটোমেটিক। কিন্তু ফ্যামিলি সাপোর্ট না করে আমি আমার জুম প্রোগ্রামগুলোতে সবসময় একটা কথা বলি, প্রতিটা হাজবেন্ড, প্রতিটা ভাই, প্রতিটা বাবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা আপনার ফ্যামিলিতে যেসব লেডিরা আছে ওদেরকে আপনি হেল্প করেন। ওরা নিজের পায়ে দাঁড়াইতে চাচ্ছে, এটা তো একটা গর্ব যে আমার ওয়াইফ, আমার ভাবি, আমার মেয়ে, আমার বোন লাইফে সেরা কিছু করছে, সেরা অ্যাচিভমেন্ট করছে এবং সেরা অবস্থান আছে, এটা বলতে কিন্তু গর্ববোধ রাখবে। এখন যদি ফ্যামিলিতে আপনারা মেয়েরা কোথায় যাচ্ছে, ফার্স্টে যদি আপনি বাধা দেন, তাদেরকে যেতে না দেন, মেয়েরা পারবে? কোনোদিনও পারবে না। অনেক মেয়ে আমাকে নক দিয়ে করতেছে, আপু আমি মেডিসিন করতে চাই কিন্তু আমি বাসায় দাঁড়াবো। আমি বলছি লুকানো বিজনেস আমাদের না, আমাদের এখন কোনো চুরি নাই যে আমি লুকানো বিজনেস করবো, আমি কার কাছে যাবো না, একটু ট্রাই করতেছি না। আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আসেন, আমার সাথে দেখা করেন, বাচ্চাকে নিয়ে চলে আসেন, ওপেন আমাদের যে কোনো আপনার এলাকার ভিতরে যে কোনো অফিস আছে সেখানে যান, এখান থেকে আপনার কিন্তু মৃত্যু যেতে হচ্ছে না। সো এই ভাইয়া আমি মনে করি আমাদের জন্য একটা, আপনাদের জন্য একটা সুন্দর প্লেস তৈরি করছে না উনি আপনাদের জন্য, অনেক বড় একটা বিষয় যে আগে কিন্তু আপনার বিজনেস করতে হলে মৃত্যু যেতে হতো, বসে যেতে হতো আপনার সেখানে, এখন যেতে হচ্ছে না, কারণ ভাইয়া এত সুন্দর একটা সেন্টার দিয়ে বলছে এখানে। উনি কিন্তু নেক্সট ভাইয়ের সাথে আমার দেখা হলো কাশি অফিসে প্রোগ্রাম, ওইখানে যে ভাইয়া বলতেছে ম্যাডাম আমি কিন্তু প্রোগ্রাম শুরু করতেছি, প্রোগ্রামে আপনি ইনভাইটেড, আপনারা আসেন। আমি ওকে ভাই, আমি জীবনের কোনোদিনে একা আসিনি, ফার্স্ট টাইম আমি আজকে একা আসছি। শুধু ভাই আমাকে লোকেশন বলছে আপনি এভাবে উঠবেন, এভাবে আসবেন, ফার্স্ট টাইম আসছি একা। তার মানে কি ইচ্ছা যদি আমার নাই থাকতো আমি বাসায় ঘুমাইতাম, ঠিক না? বাসায় আমি ঘুমাইতাম, বাসায় আমার দরকার কিছু লেখা আসতাম, উইকেন্ড দিকে আমি ঘুরতে যাই বাচ্চাদেরকে নিয়ে। যারা আমার ফেসবুক আছে দেখুন, বিভিন্ন জায়গায় আমি ঘুরতেছি আর পোস্ট করি, না বাচ্চাদেরকে দেখাই না, নিজে একা। এখন দেখা যাচ্ছে আমি কাজ করে দেখবো কেন দেয়নি, কারণ আজকে আমার প্রোগ্রাম, আমি চাচ্ছি যে আমার কথা শুনে অথবা আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে যদি আরো কিছু সাধারণ নারী শুনতে পারি ইউটিউব থেকে, তাই না, দেখি ফেসবুক থেকে, সাধারণ মাত্র নারীরা যদি নিজের পায়ে দাঁড়ায়, আমি মনে করি আমি সফল। নিজের পায়ে দাঁড়ায় প্লাস ওরা যদি নিজে ইনকাম করে হাজবেন্ডকে দেয় যে দেখো তোমার টাকা দিয়ে সংসার চালাও, আমার টাকা দিয়ে সেভিং করো, সংসার সুন্দর হবে না? অনেক হবে। সামনে কিন্তু রমজান আসতেছে, বলে কত দামি শাড়ি সবাই পাচ্ছে না, মনে মানে সবচেয়ে শপিং এর দিকটা বেস্ট শাড়ি আমি কিনবো, বেস্ট জুতা কিনবো, মেয়েদের একটা স্বপ্ন থাকে। হাজবেন্ডের পকেটে কিন্তু টাকা নাই, দিবে নাই, বাসার আমরা এসে দিব কোথা থেকে? মাসের শেষ ধরেন আজকে 30 তারিখ, কালকে 31, যদি এরকম দিয়ে আপনার একটা প্রোগ্রাম করলো, ম্যানেজটা করলো, আপনি কিছু করতেছেন না, এখন হাজবেন্ডকে বলছেন তার কাছে টাকা নাই, মাসে সে দিতে পারতেছে না, মন খারাপ হবে? অবশ্যই হবে না। তো মন খারাপটা আমরা কেন করবো? আমরা নিজেরা ইনকাম করি, উল্টা টাকা দিয়ে দিবা, সব তোমাকে খাওয়াই আসো, হ্যাঁ তোমাকে আমরা ট্রিট দিচ্ছি। সবসময় ব্যাগের ভিতরে কাজ থাকে, আমি কোথাও শপিং গেলাম, হাজবেন্ড বলতেছে না তোমার কাজ বের করলে মনে করি নিজে ব্যাগ আছে, তো সেটা আর কি কথা, কাজ সবসময় ব্যাগেই থাকে। নিজের পার্সোনাল ইনকাম নিজে ইচ্ছা মতো দেয়, শপিং করতেছি, ইচ্ছা মতো খরচ করতেছি, হাজবেন্ড কিন্তু জিজ্ঞেস করে না। বাসা ভাড়া তো নাই নিজের বাড়ি, তো এখন আপনাদের যারা বাসা ভাড়া দিতে হচ্ছে অর্ধেক টাকা চলে যাচ্ছে না, যেহেতু আপনার ঢাকার ভিতরে আছে ম্যাক্সিমাম, আমি জানি আমাদের ওইদিকে অনেক কষ্ট, বাসা ভাড়ায় তো 25 থেকে 30 চলে যাচ্ছে। তাহলে একটা ছেলে কত টাকা ইনকাম করবে যে 20 থেকে 30,000 বাসা ভাড়া চলে যাচ্ছে? আপনাদেরকে দামি শাড়ি গহনা দেওয়া, 2 বাচ্চার স্কুলের বেতন দেওয়া, সংসারের খরচ দেওয়া, অনেক টাকা, অনেক টাকা। যেহেতু আমাদের বাড়ি আছে, আমি ছোটবেলা থেকে দেখে বড় হচ্ছি, মাসের শেষ 1 লাখ টাকা হবে, 3 মাস লাগবে তাদের ওই টাকা রিকভার করতে, আমাদের এসব করে ম্যানেজ আছে, আমরা দিতে পারতেছি না। তার মানে কি আমি ছোটবেলা দৃশ্য দেখে বড় হয়েছি বাবার বাসায়, তখন থেকে আমার শুধু ইচ্ছে যে আপনারা বসে আছে কেন, এটা কিছু একটা করো। আপনি যখন ইনকাম করতে, হয়তো অনেকের সন্তান পায়নি, কি করবে? কারণ মেয়েদের জন্য তো সব জিনিস সেফটি না, কিন্তু ডিএক্সএল সেফটি। ডিএক্সএল দেখেন, আপু কিন্তু ঘুরে আসছে, আমি ঘুরে আসছি মালয়েশিয়া থেকে, আপু ঘুরে আসছে সৌদি আরব থেকে, দুবাই ট্যুর ছিল, ওটা উনি থেকে সৌদি আরবে নিয়ে আসছে। আর সৌদি আরবে ট্যুরে যদি আমি যাওয়ার বাচ্চা 14 দিনের স্কুল বন্ধ, মানে অবস্থা খারাপ, যাওয়া যাবে না, ছোট বেবি আছে। তো এই যে বিষয়গুলো দেখেন, ছোট বাচ্চা নিয়েও আমরা কিন্তু ডিএক্সএল করতেছি, ছেলে মেয়েদেরকে নিয়ে আসে, সকালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিং নিয়ে যাওয়া, ওদের খাওয়ানো, হোমওয়ার্ক, এর প্লাস নিজের একটা ক্যারিয়ার, এরপর ইভিনিং এ দেখা যাচ্ছে নিজের জুম মিটিং থাকে, পার্সোনাল গ্রুপ মিটিং থাকে, এগুলো কিন্তু হয়ে যায় না? বলে সকাল থেকে আপনি স্কুলে বাচ্চাদেরকে নিয়ে গেছেন, এরপর স্কুল থেকে নিয়ে আসছেন, হোমওয়ার্ক করাচ্ছেন,
নটা কিন্তু আমাদের জুম প্রোগ্রাম। আপনার যদি প্ল্যান থাকে যে নটা আমি জুম প্রোগ্রাম শুনবো, নটার আগে সব কাজ কমপ্লিট করবো, নটার আগে সব কাজ কমপ্লিট করে আপনি ফ্রি বসে থাকবেন। যেটা আমি ডিএক্সএনে যেদিন আমি আইডি করছি সেদিন রাতের বেলায় আমাকে কিন্তু লেডি গ্রুপে যুক্ত করছে, শুধুমাত্র একটা দিন। সেই গ্রুপে যুক্ত করার পর রাত 9টায় আমি দেখি কিশোর মিডিয়া গ্রুপ অ্যাডমিন সাজা খাজিনী লেখা উঠছে। এটা দেখে আমি নিজে যুক্ত হয়ে গেছি। আর এখন কি হয়, আমরা কাউকে যুক্ত করলে তাদেরকে আমরা ভিডিও পাঠাই, কিভাবে লিংক করবেন, কিভাবে এর মানে কি আগ্রহ থাকতে হবে। আপনার যখন আগ্রহটা নিজের ভিতর থেকে আসবে, অটোমেটিকলি আপনার সব মানে যত ধরনের কি বলা হয় যে কঠিন কাজ সেটা কিন্তু ইজি হয়ে যাবে। এখন আপনাদের মনের ভিতর থেকে যদি না আসে, শতবার মিটিং করেন, প্রোগ্রাম করার শত জন আপনাকে এখানে নিয়ে আসা কাজ হবে না। এটা নিজের ভিতর থেকে আসতে হবে, আমি স্বাবলম্বী হব এবং আমি হাজারো লাখো নারী আইকন হব, এরকম একটা টার্গেট কিন্তু আপনাদের থাকতে হবে। আমার মনে আছে আমি 2022-এ আপনাদের মধ্যে এরকম একটা প্রোগ্রামে, যার মুখ থেকে আমি ফার্স্ট টাইম কথা শুনেছি, সেটা ছিল হায়দ্রাবাদ। উনি দিয়েছেন একটা প্রোগ্রামে এরকম ভাবে, তখন কিন্তু অনেক বেশি করোনা ছিল, সবাই হ্যান্ড গ্লাভস পরা, মাস্ক পরা ছিল। ওই অবস্থা রাতে 8:30টার দিকে প্রোগ্রাম শেষ, আমি মনে হয় 5 মিনিট শুনছি। ভাইয়া শুধু ক্লিনজিং জেল ফেস ওয়াশটা দেখাচ্ছে প্রজেক্টরে, এখানে এতটুকু পরে প্রোগ্রাম শেষ। সেদিন আমার আইডি করলাম তখন হায়দ্রাবাদ। আমি একদম লাস্টে বসে তুমি বলছে মাইকটা পিছনে যে পেস্ট কালারটা আমার উপর আপত্তি পারে না, আমার কাছে পারে। এরকম 4টা শাড়িতে কিন্তু লেডিরা বসে আছে, প্রচুর লেডিরা বসে আছে। ওরা অনেক বছর থেকে ডিএক্সএন করে অনেক কিছু জানে, আর আমি কিছু জানি না। মাইকটা হাতে নিয়ে আমি সালাম দিয়ে বলছি আমি ডিএক্সএন করতে চাই, কারণ আমি ডিএক্সএন এর সম্পর্কে আমি কিছুই জানি না, আমি কি বলবো। ফার্স্ট মেয়েকে জিজ্ঞেস করছে, সেকেন্ড মেয়েকে জিজ্ঞেস করছি, একটা কথা বলতে পারে না। এরা বলে আমরা করবো না, টুকরে সাবান নিয়ে করবো, আমরা এখানে পরে এরা আমাদের সম্মানে লাগবে। আমাদের বিজনেস কিন্তু তা না, সম্মান চলে যাওয়ার বিজনেস না। আমরা কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে যাই, দরকার করি না, আমাদের প্রোডাক্ট কিনে এটা না। আমরা কাঁধে করে প্রোডাক্ট নিয়ে হাঁটিও, তাই না? আমরা মানুষের কাছে ইনফরমেশন চাই, আমাদের প্রোডাক্ট কোম্পানির কি কোন অপরচুনিটি আছে সেগুলো বলে। আজকে আমাদের টপিক অপরচুনিটি, ওকে? আমাদের অপরচুনিটি কি আছে এবং একটা মানুষ তার লাইফে কি কি করতে পারে এখান থেকে বিনা পুঁজিতে, সেটা কিন্তু সবার কাছে বলা হয়। এখানে এমন না যে আমরা পরে কতগুলি কিনা গোডাউন করে বাসায় রেখে নষ্ট করতেছি, এটা কি বিজনেস আমাদের না। তখন থেকে আমার মনের ভিতরে একটা কাজ করছে, যে নিজেরা কথা বলতে পারে না, ছেলেগুলো এত সুন্দর করে কথা বলে, একদিন আমি এই জায়গায় এসে কথা বলবো আর ভাইয়েরা সব আমার মানে লাইক কমেন্ট দিবে আমার কথাগুলোতে, এবং তাদের টিভি নিয়ে আমাদের কথা বলে বাস হয়ে গেছে, 100% হয়ে গেছে। তখন থেকে আমার মনের ভিতরে জিদ তৈরি করছে, কি মেয়েগুলা কথাই বলে না, কথা বলতে জানেও না, কি বলে না বলে সেটা গেল একটা কথা। আরেকটা কথা হচ্ছে এক একজনের চিন্তাধারা রং। আজ পর্যন্ত আমি কোনো নারীকে দেখি তার মানে তারা নাই, বেশি দিন না কিন্তু 22-23 মানে মিনিমাম 5 করছে। এই অবস্থা থেকে আমি কোনো নারীকে আজ পর্যন্ত দেখিনি তারা ডিএক্সএনে আসছে, একদমই না। এর মানে ডিমোটিভেট যদি তারা হয়, তারা কি বিজনেস করতে পারবে? কোনোদিনও পারবে না। আপনার মনের থেকে যদি খুবই পজিটিভ না থাকে, আপনি বিজনেস ভালো করতে পারবেন না। তখন থেকে আমি মনের ভিতরে একটা জিদ নিয়ে রাখলাম যে সেরা কিছু অবস্থানে আসতে হবে, সেটাও উইকে শর্ট টাইম আসতে হবে। তখন আমি শুনি যে বাংলাদেশে কোনো নারী রেডি নাই, যেখানে প্রোগ্রাম যাচ্ছে সব ভাইয়ারা স্পিচ দিচ্ছে, সব ডায়মন্ড ভাইয়ারা মানে সঙ্গে আমন ভাই বলতেছে ডায়মন্ড এমন যে আমরা পা দেওয়ার সাথে জ্বলে উঠতেছে, পরে আমি চিন্তা করছি আমারও জ্বলিতে লাগবে। তখন আমি চিন্তা করছি আমি 6 মান্থের অবস্থায় যাবো। আর ওর সঙ্গে আমন ভাই আমাকে সাধারণ শুধু আমাকে নক দিচ্ছে, ম্যাডাম আপনি হতে পারবেন, আমি সিজি ভাই আমি হতে পারবো। আমি হতে পারবো বলা মানে কি আমার মনের ভিতর থেকে কিন্তু আমার পজিটিভ অটোমেটিকলি আগে গেলাম। রাতে 9টায় তো গেলাম, আমি জুমে ঢুকলাম, যখন রাতে 12টা বাজে, 12টার আগে 11:30টার দিকে মনে হচ্ছে রিং দিছে আবার যে জুম আড্ডা, তখন আমি জুম আড্ডায় ঢুকে যাই। একা একা নিজে ঠিক না, লিডারকে লিডারও তো শুনে দিই, আমি একা একা একটু যদি বের করতে আমার ইচ্ছা ছিল করার জন্য। তখন আমি লিঙ্কে ঢুকি, দেখি সাধারণত আমি বলতেছে জিনাত আমার মেয়ের নাম তো আমরা কোনোদিন শুনি নেই, একটু কথা বলে না আপনার সম্পর্কে বলে। তা আমি একটু কথা বলা শুরু করছি, আমার পার্সোনাল হাজবেন্ড কি করে, বাসায় কোথায় কি সব বলার পর উনি বলতেছে বাদের ভাতিলার বাদ একটা দুটো যথেষ্ট, আমরা এরকম একটা লেডি আমাদের দরকার আমাদের টিমে। উনি বলতেছে এর সময় কি করছে, বাহিরের কান্ট্রি থেকে যত ভাইয়ার আছে সবাই মেসেজ দিচ্ছে যে জিনাত আপুকে স্পিকার বানা, জিনাত আপুকে স্পিকার বানা। এখন আমার কোনো বিয়ে নেই, আমি পিপিকে বুঝিয়ে না। ভাইয়া বলতেছে আপনার লিডারকে লিডারের নাম বলছে। তো সকালে আমি ঘুমাচ্ছি, শুক্রবার দিয়েছিল, সকাল 9টার দিকে আমার এই যে আপলাইন যে আসেন ভাবে উনি আমার ফোন দিয়ে বলতেছে আপনি ঘুমাইতেছেন, দুনিয়ার কোথা থেকে কোথায় থেকে উঠছি বসি না। আমি বসে বলি ভাইয়া কি হচ্ছে, বলে আপনাকে স্পিকার হতে হবে আর স্টারও হতে হবে। আমি ভাই টিভিও বুঝি না, স্টারও বুঝি না, স্পিকার বুঝি না, কি বানাইতেছে কিছুই বুঝতেছি না। বিষয়টা কিন্তু এরকম, তার মানে উপর আল্লাহ যদি চায় আর আপনার ইচ্ছা থাকে, খুব শর্ট টাইমে দেখেন আমি কোথায় থেকে কোথায় কি বের হয়ে গেছি। আমি ঘরে থাকি, ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া করে নিজের সংসার নিয়ে ব্যস্ত, এতটুকু লাইফ ছিল। সেখান থেকে এক সন্ধ্যা আমাকে জয়েন করা হলো, এরপর আমি আড্ডা ঢুকলাম, জুমে ঢুকলাম। পরের দিন সকাল থেকে শুনি 3 দিনের মধ্যে আমাদের হচ্ছে স্পিকার কম্পিটিশন আছে লেডিদের, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি কিছুই বুঝি না,
10 মিনিটে কোম্পানি সব বলতে হবে। তারপর আমি এটা শুরু করছি এটা স্টাডি করা। হ্যাঁ, এটা স্টাডি করে শুরু করতে এটার উপর স্টাডি করে শুরু করে আপনি দেখেন আজ এই অবস্থান আসছে। এর মানে কি হচ্ছে? এটা হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল লাইফে নিজের পার্সোনাল একটা আইডেন্টিটি। আমি মনে করি আপনার কোটি টাকা থাকলেও আপনি ডাক্তারের ওয়াইফ, আপনি ইঞ্জিনিয়ারের ওয়াইফ, এগুলো কিন্তু আপনার হাজবেন্ডের নামের সাথে পরিচিত, আপনার নিজের নাম না। নিজের নামে পরিচিত না। আমার হাজবেন্ড কিন্তু ইঞ্জিনিয়ার টেক্সটাইল, কিন্তু আমি তার নামে পরিচিত। আমি আমার নামে না, আমার নাম কিন্তু কাভার্ড, রাইট? ম্যারেজের পরে কিন্তু নাম কাভার্ড হয়ে যায়। বিয়ের আগে কি হচ্ছে বাবার নামের সাথে, ম্যারেজের পরে কি হচ্ছে হাজবেন্ডের নামের সাথে। তাহলে আমাদের পার্সোনাল নাম, আমরা পার্সোনাল আইডেন্টিটি আছে। এই জন্য আমার ইচ্ছা হলো বাংলাদেশের যত নারী আছে এই মেসেজ সব নারীর কাছে চলে যাবে, আপনার পার্সোনাল একটা আইডেন্টিটি, আপনার পার্সোনালিটির একটা ইনকাম হোক, যেটা দিয়ে আপনি ফ্যামিলিকে হেল্প করবেন, যেটা দিয়ে সংসারের ছেলে মেয়ের জন্য, তারপর হাজবেন্ডের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আদারওয়াইজ নিজের ফ্যামিলির জন্য যতটুকু পারেন নিজের ইনকাম দিয়ে করবেন। সেটা হলো সংসারকে ঠিক রেখে ছেলে মেয়েকে, স্বামীকে, তারপর টোটালি আপনার সংসারের সব কাজ করবো আপনি কমপ্লিটলি